শান্ত মিরাজরা টেস্টে দীর্ঘ ইনিংস খেলতে ব্যর্থ হলে কি হবে? 40 এজেন্ডা নিয়ে বিসিবি মিটিংয়ে ঠিকই দীর্ঘ ইনিংস খেলেছেন বুলবুল। নারী এশিয়ান কাপ বাছাই ফুটবলে কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ। চূড়ান্ত পর্বে টিকিট পেতে হারাতে হবে শক্তিশালী মিয়ানমারকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল না ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল? আইসিসি থেকে সর্বোচ্চ 38.5% অর্থ পেয়েও ক্ষুধা মিটছে না, আরও চাই ভারতের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইমে। সাথে আছি আমি মামুন আবদুল্লাহ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। একটি বোর্ড সভা, এজেন্ডা 40টি। কঠিন অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা দীর্ঘ ইনিংস খেলতে ব্যর্থ হলে কি হবে? নতুন সভাপতির নেতৃত্বে বিসিবিতে পরিচালকগণ কিন্তু ম্যারাথনি ইনিংস খেলেছেন। দেশের ক্রিকেটকে জাগিয়ে তোলার চ্যালেঞ্জ আমিনুল ইসলাম বুলবুলের। বিপিএল, ঘরোয়া ক্রিকেট, টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তীর কমিটমেন্ট, নতুন টেস্ট অধিনায়ক নির্বাচন, আরও কত কি। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজন করা হবে। বিসিবির সভায় হয়েছে এই সিদ্ধান্ত। তবে কয়টা দল খেলবে তা নির্ধারণ করা হয়নি। প্রায় 6 ঘন্টার ম্যারাথন সভায় আলোচনা হয় অনেকগুলো বিষয় নিয়ে। ক্রিকেট বিকেন্দ্রীকরণে 7টি বিভাগের কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করতে ক্রিকেট অ্যাওয়ার্ড নাইট করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মাঠ সংকট সমাধানে পূর্বাচল স্টেডিয়াম ও ফতুল্লা স্টেডিয়ামের সংস্কার করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও অনুশীলনের জন্য ঢাকার আশেপাশের মাঠগুলো কাজে লাগানোর পরিকল্পনা করছে বিসিবি। এবারের বিপিএলে নতুন করে দল নেওয়া হবে নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতেই। পরিচালনায় থাকবে আন্তর্জাতিক স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সি। আগামী ডিসেম্বরে বিপিএল টুর্নামেন্টের জন্য এরই মধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে। 5 বছরের জন্য দল নেওয়া হবে ফ্রাঞ্চাইজিগুলোকে। আম্পায়ারদের মানোন্নয়ে সাইমন টাফেলের সাথে 3 বছরের চুক্তি করেছে বিসিবি। অগাস্টেই বাংলাদেশ সফরে আসবে ভারত, আশা করছে বিসিবি। এই সিরিজ নিয়ে চলছে আলোচনা, জানান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শ্রীলঙ্কায় সিরিজ চলার কারণে শান্তর টেস্ট নেতৃত্ব ছাড়ার বিষয় ও নতুন অধিনায়ক কে হবেন এসব নিয়ে কোনো কথা বলতে চাননি বিসিবি সভাপতি। নারী এশিয়ান কাপ বাছাই ফুটবলে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে 7-0 গোলে হারিয়েছে। এতে তহুরা, আফিফাদের দিয়ে প্রত্যাশা বেড়ে গেল। চ্যালেঞ্জটাও যে অনেক কঠিন হয়ে উঠেছে। চূড়ান্ত পর্বে টিকিট নিশ্চিত করতে যে এখন স্বাগতিক মিয়ানমারকে হারাতেই হবে, যারা শুধু শক্তিশালী দলই নয়, র্যাঙ্কিংয়ে 73 ধাপ এগিয়ে। মিয়ানমারের মাঠ কাঁপাচ্ছে তহুরা, আফিদারা। নারী এশিয়ান কাপ বাছাই ম্যাচে বেঙ্গল টাইগার্সদের দাপটে নৈপুণ্যে গোল বন্যায় ডুবেছে র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইন। 7-0 গোলে জয় পায় বাংলাদেশ। গ্রুপ সিতে পরের ম্যাচে মিয়ানমারের চ্যালেঞ্জ পিটার বাটলারের শিষ্যদের। 2 জুলাই স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটাই আফিদাদের জন্য অগ্নিপরীক্ষা। এই ম্যাচ জিতলেই গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হবে বাংলাদেশ দলের। সমান 3 পয়েন্ট হলেও গোল ব্যবধানে টেবিলের শীর্ষে মিয়ানমার। তুর্কমেনিস্তানকে 8-0 গোল হারিয়েছে স্বাগতিকরা। আমাদের প্রথম ম্যাচ শেষ এবং আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে বের হয়েছি। এখন আমরা টার্গেট পরবর্তী ম্যাচের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। আজকে আমাদের রিকভারি সেশন ছিল, সুইমিং ছিল এবং ফোম রোলার স্ট্রেচিং ছিল, সব কিছুই ভালোই। এখন আমরা দ্বিতীয় ম্যাচের জন্য কোচ যে আমাদের দিক নির্দেশনাগুলো দিবেন, এগুলো আমরা কাজে লাগাবো এবং আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আগের ম্যাচে বেঙ্গল টাইগার্সরা গোল উৎসব করলেও বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছে ফরওয়ার্ডরা, মিস করেছে ওপেন নেটও। ফিফা র্যাঙ্কিংয়ে 55-তে আছে মিয়ানমার, বাংলাদেশ 128। র্যাঙ্কিং ছাড়াও শক্তির বিচারেও অনেক এগিয়ে স্বাগতিকরা। মিয়ানমারের বিপক্ষে অতীত পরিসংখ্যানটাও সুখকর নয় বাংলাদেশের। 5 বছর আগে সবশেষ দেখায় তাদের মাঠে হেরেছিল 5-0-তে। নারী এশিয়ান কাপ বাছাই পর্বে সি গ্রুপেও অন্যতম ফেভারিট ও শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে ভুল হলেই ভুগতে হবে বাংলাদেশকে। প্রতিপক্ষ নিয়ে বেশ সতর্ক কোচ বাটলার। যদিও ম্যাচটা খুব টাফ হবে, জানেন যে আপনারা মায়ানমার হলো র্যাঙ্কিংয়ে 55। তো আমি আসলে র্যাঙ্কিংটা দেখছি না, আসলে আমাদের মেয়েরা যদি ঠিক মতো খেলতে পারে তবে আশা করি যে আমরা কামিয়াব হব। তো আই হোপ যে আমাদের মেয়েরা ভালো করবে। আমরা নেক্সট ম্যাচের জন্য প্রিপেয়ার্ড হচ্ছি। আমরা আজকে মেয়েরা রিকভারি সেশন করছেন, স্ট্রেচিং। 2026 সালের মার্চে অস্ট্রেলিয়া হবে নারী এশিয়ান কাপ ফুটবল। 12 দলের টুর্নামেন্টে বাছাই পর্ব থেকে যাবে 8 গ্রুপের চ্যাম্পিয়ন দল।
এশিয়ান ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলার স্বপ্ন, টানা দুবারের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের ফিফা র্যাঙ্কিংয়ে 141 থাকা তুর্কমেনিস্তানের চেয়ে 13 ধাপ এগিয়ে থাকা লাল সবুজের দল সামর্থ্যের বিচারেও ফেভারিট। 5 জুলাই তাদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফ্রিকাদের জয় পাওয়াটাও প্রত্যাশিত, কিন্তু মিয়ানমারের কাছে হেরে গেলে হিসেবের সমীকরণটা কঠিন হয়ে যেতে পারে লাল সবুজের মেয়েদের জন্য। তাই পয়েন্ট টেবিলে নিরাপদ অবস্থানে থাকতে মিয়ানমারের বাধা টপকাতেই হবে বাংলাদেশকে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল না ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, মাঝে মাঝে আইসিসি ও বিসিসিআইয়ের নেতিবাচক কর্মকাণ্ড দেখে গোলক ধাঁধায় পড়তে হয়। আইসিসির আয়ের সর্বোচ্চ 38.6% পাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দ্বিতীয় সর্বোচ্চ আয় পাচ্ছে ইংল্যান্ড, যা প্রায় 7%। ইংল্যান্ডের চেয়ে 5 গুণ বেশি অর্থ আয় করেও সন্তুষ্ট নয় বিসিসিআই, তাদের চেয়ে আরও চাই। জগমোহন ডালমিয়ার যুগ থেকে আইসিসিতে দাপট শুরু ভারতীয় ক্রিকেটের। তার ক্রিকেট বিশ্বায়ন পলিসিতে ভারতীয় স্পন্সররা আইসিসিতে ক্রিকেট বাণিজ্যে সরাসরি যুক্ত হয়। সেই থেকে ভারতীয় স্পন্সরদের অর্থে ফুলে ফেপে উঠেছে আইসিসির তহবিল। বর্তমানে আইসিসির আয়ের 72% স্পন্সরই ভারতের। সেই সুবাদে 2024-27 চক্রে আইসিসির আয়ের সর্বোচ্চ 38.6% পাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বার্ষিক আয়ের 60 কোটি মার্কিন ডলারের মধ্যে ভারত পাচ্ছে 23 কোটি 10 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা 2,824 কোটি টাকারও বেশি। দ্বিতীয় সর্বোচ্চ 6.89% অর্থ পাচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। ক্রিকেট অস্ট্রেলিয়া তৃতীয় সর্বোচ্চ 6.25% অর্থ পাচ্ছে, যা ভারতের চেয়ে 6 গুণেরও বেশি। ক্রিকেট অস্ট্রেলিয়া তৃতীয় সর্বোচ্চ 6.25% অর্থ পাচ্ছে, যা ভারতের চেয়ে 6 গুণেরও কম। টেস্ট প্লেয়িং অন্য দেশগুলোর মধ্যে পাকিস্তান 5.75%, নিউজিল্যান্ড 4.5%, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা গড় পর্তায় 4.5%-এরও চেয়ে কম বেশি অর্থ পাচ্ছে। কিন্তু এত অর্থ পেয়েও সন্তুষ্ট নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। দ্বিপাক্ষিক সিরিজ থেকে সম্প্রচার সত্ত্ব ও স্পন্সর থেকেও ভারত সবচেয়ে বেশি অর্থ পাচ্ছে। তারপরও দেশটির ক্রিকেট বোর্ড, সুনীল গাভাস্কর, রবি শাস্ত্রীর মতো সাবেক ক্রিকেটাররা আইসিসি থেকে আরও বেশি অর্থ দাবি করেই যাচ্ছে। রিটার্ন টু ইডেন, নিজের প্রিয় ফুটবল স্বর্গে আবারও ফিরে এলেন ফ্রান্সের বিশ্বকাপ জয় তারকা পল পগবা। ডোপ টেস্টের সাথে লড়াইয়ে জিতলেন সময়ের সেরা মধ্যমাঠের এই তারকা। যদিও ফরাসি লিগের শীর্ষ দল মোনাকোতে যোগ দেওয়ার সময় চোখের জল ধরে রাখতে পারেননি, অঝোর ধারায় কাঁদলেন। এই কান্নায় মিশে আছে প্রিয় ফুটবল মাঠে ফিরে আসার আকুতি, এই কান্নায় মিশে আছে অনেক না বলা কথা। একসময় ক্ষুধার সাথে লড়াই করে জীবনে প্রতিষ্ঠা পাওয়া পগবা ভুলেননি তার কঠিন অতীতকে। তাই ফুটবল থেকে পাওয়া অর্থের একটা বড় অংশ ব্যয় করেছেন দরিদ্র বিমোচনে। পল পগবা বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডার। ফ্রান্সের 2018 বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছেন। এর আগে 2014 বিশ্বকাপ ফুটবলে সেরা তরুণ ফুটবলার হয়েছেন তিনি। জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে রানার্স আপ হওয়া ছাড়াও ম্যান ইউনাইটেডের হয়ে জিতেছেন ইউরোপা লিগ। সিরিয়াতে 4টি লিগ শিরোপা সহ তার সাফল্যের ঝুলিতে আছে 13টি চ্যাম্পিয়ন ট্রফি। 2016 সালে জুভেন্টাস থেকে 105 মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে সেই সময় বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হয়েছিলেন তিনি। কিন্তু সেই পগবা 2013 সালের সেপ্টেম্বরে ডোপ টেস্টে পজিটিভ হন, ফলে 4 বছরের জন্য সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ হন তিনি। ক্যারিয়ারে কঠিন এক সময়ের মুখোমুখি হয়ে ভেঙে পড়েছিলেন। পেশাদার ফুটবলে আবারও ফিরতে পারবেন কিনা তা নিয়ে হতাশায় ভুগছিলেন 32 বছর বয়সী এই তারকা। এই কঠিন সময় একজন মুসলিম হিসেবে হজ করেছেন, ধর্মের প্রতি দায়বদ্ধ থেকেছেন। এই বছর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করে তার বিরুদ্ধে আনিত অভিযোগকে মিথ্যা প্রমাণ করে জিতেছেন, কিন্তু তাতে তার জীবন থেকে 2টি মূল্যবান বছর চলে গেছে। আর ফুটবলে ফিরলেও জুভেন্টাস তার সাথে চুক্তি বাতিল করলে আবারও মানসিক বিপর্যয়ে পতিত হন পগবা। এই সময় এগিয়ে আসে ফরাসি লিগের তৃতীয় হওয়া দল মোনাকো। আর সেই ক্লাবে যোগ দিতে গিয়ে সাইনিং সেরেমনিতে অঝরে কেঁদেছেন। চুক্তির পর পগবা বলেছেন, 2 বছর জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। ফুটবল ছাড়া সে অসম্পূর্ণ। মোনাকো তাকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে। এখন মাঠে ফিরে প্রমাণ করতে চান পগবা শেষ হয়ে যায়নি। স্বাগতিক দল হিসেবে বিলিয়ন ডলারের ক্লাব বিশ্বকাপে ফুটবল প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ইন্টার মায়ামি, কিন্তু শেষ রক্ষা হলো না মেসিদের। রাউন্ড অফ 16-এ ইউরোপ সেরা পিএসজির কাছে পাত্তাই পেল না মায়ামি। ইউরোপের ক্লাবগুলোর দাপট অব্যাহত। এই পর্যন্ত কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা দলগুলো হচ্ছে ব্রাজিলের
পালমেইরাস, ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসি, ফরাসি লিগ 1-এর পিএসজি এবং জার্মান বুন্দেসলিগার বায়ার্ন মিউনিখ। বর্ধিত সংস্করণে ৩২ দল নিয়ে যুক্তরাষ্ট্রে চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে স্বাগতিক যুক্তরাষ্ট্রের ৩ দলের একটি হয়ে প্রথমবার অংশ নিয়েছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির পারফরম্যান্সে অনুপ্রাণিত ফ্লোরিডার ক্লাবটি গ্রুপ পর্বের বাধা নিয়ে নকআউট পর্বে ওঠে এই গ্রুপের রানার্স আপ হয়ে। মেসির হাত ধরে শেষ ষোলোয় পিএসজির বিপক্ষে কী করে মায়ামি তা নিয়ে বিস্তর আগ্রহ ছিল ফুটবল প্রেমীদের। ৩৮ বছরে পা রাখা মেসির পায়ের জাদু দেখতে আটলান্টার মার্সিডিস স্টেডিয়ামেও উপচে পড়া ভিড় ছিল স্বাগতিক দর্শকের। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক পুরো ম্যাচে কয়েকবার গা ঝাড়া দিয়ে ওঠার ব্যর্থ চেষ্টা ছাড়া কিছুই করতে পারেননি। বি গ্রুপ চ্যাম্পিয়নদের শক্তির সামনে অসহায় আত্মসমর্পণই হয় মায়ামির। ইউরোপের নতুন পরাশক্তির তকমা গায়ে মাখানো প্যারিসের ক্লাবটি একচেটিয়া আধিপত্যে প্রথমার্ধে ৪-০ গোলের লিড নিয়ে নেয়। দুটি করেন পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেস, একটি গোল মরক্কান রাইট ব্যাক আশরাফ হাকিমির, অন্যটি মায়ামির আর্জেন্টাইন সেন্টার ব্যাক টমাস আভাইলসের আত্মঘাতী গোল। দ্বিতীয়ার্ধে মেসির দল তুলনামূলক গোছানো ফুটবল খেলে হারের ব্যবধান বাড়াতে দেয়নি। কোয়ার্টার ফাইনালে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে লড়বে মেসির সাবেক গুরু লুইস এনরিকের দল। সি গ্রুপের রানার্স আপ হয়ে শেষ ষোলোতে আসা বায়ার্ন ৬ গোলের থ্রিলার জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে। ডি গ্রুপে ইংলিশ জায়ান্ট চেলসিকে পেছনে ফেলে শীর্ষস্থান পাওয়া ফ্লামেঙ্গোর বিপক্ষে শেষ ১৬ ম্যাচে জয় তাদের ৪-২ ব্যবধানে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আগ্রাসী ফুটবলে খেলা শুরু করা ব্রাজিলের ক্লাবটি ম্যাচের শুরুতে আত্মঘাতী গোল হজম করলে দ্রুতই ছন্দে ফেরে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে হ্যারি কেইন ও লিওন গোয়েটস্কার গোলে ৩-১ লিড নেওয়া বায়ার্নকে বিরতির পর আরও একটি গোল উপহার দেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। দুইয়ার্ধে দুটি গোল শোধ দিয়ে ম্যাচে শেষ পর্যন্ত লড়াই জমিয়ে রাখে ব্রাজিলের শীর্ষ লিগ সিরিয়ার শীর্ষে থাকা ফ্লামেঙ্গো। শেষ ষোলোর লড়াইয়ে ফেভারিটের তকমা পাওয়া চেলসিও হতাশ করেনি। ডি গ্রুপের রানার্স আপ ইংলিশ ক্লাবটি সি গ্রুপ চ্যাম্পিয়ন পর্তুগালের বেনফিকাকে উড়িয়ে দেয় ৪-১ ব্যবধানে। চার্লটের ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে দুই ইউরোপিয়ান ক্লাবের লড়াই আক্রমণ পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে ওঠে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকার পর ম্যাচের ভাগ্য গড়ায় অতিরিক্ত সময়ে। বিরতির পর চেলসির হয়ে রিস জেমস বেনফিকার পক্ষে আর্জেন্টিনার আনহেল ডি মারিয়া গোল করেন। অতিরিক্ত সময়ে ক্রিস্টোফার এনকুকু, পেদ্রো নেতো ও কিয়ারন ডিউসবুরির গোলে বড় জয়ের আনন্দে মাতে ২০২১ সালের চ্যাম্পিয়নরা। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে প্রতিপক্ষ পেয়েছে চেলসি। ফিফার নিয়মে ব্রাজিল থেকেই সর্বাধিক ৪টি দল সুযোগ পায় এবারের ক্লাব বিশ্বকাপে। ৪টি দলই ওঠে নকআউট পর্বে। সেখানে ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে মুখোমুখি হয় পালমেইরাস ও বোটাফোগো। গ্রুপ পর্বে পিএসজিকে হারিয়ে হইচই ফেলে দেওয়া বোটাফোগোর স্বপ্ন গুঁড়িয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে পালমেইরাস। জয় তাদের ১-০ গোলে। ফ্লামেঙ্গো ও বোটাফোগো বিদায় নিল, পালমেইরাসের সঙ্গে ব্রাজিলের আরেক ক্লাব ফ্লুমিনেন্স টিকে আছে আসরে। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। ১৯৮৩ বিশ্বকাপ জয় ভারতীয় ক্রিকেটে মাইলস্টোন। ওই সাফল্যের উপর দাঁড়িয়েই ক্রিকেটে অবিশ্বাস্য উন্নতি করেছে ভারত। তো ওই বিশ্বকাপ জিতে কপিল দেবরা বোর্ড থেকে ২৫,০০০ রুপি করে অর্থ পেয়েছিলেন। আর ২০১১ বিশ্বকাপ জিতে সচিন ধোনিরা ১ কোটি টাকা করে প্রাইজ মানি পেয়েছিলেন, সাথে ছিল আরও কত পুরস্কার। ফাইনালে ওঠায় কপিল দেব বিশ্বকাপ জয়ের ব্যাপারে এতটাই আশাবাদী ছিলেন যে পার্টি করার জন্য বন্ধুর দেয়া ১ বোতল শ্যাম্পেন নিজের ব্যাগে লুকিয়ে রেখেছিলেন। তবে চ্যাম্পিয়ন হবার পর ভারতীয় দলের বাকিদের কাছে উৎসব করার জন্য কিছুই ছিল না। তারা ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিং রুমে গিয়েছিলেন ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডসদের কাছ থেকে শ্যাম্পেন আনার জন্য। কীর্তি আজাদ সহ কয়েকজন ফাইনাল শেষে শ্যাম্পেন আনতে ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিং রুমে গিয়েছিলেন। ফাইনালে হারায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা খুব রেগেছিলেন। তাদের একজন শ্যাম্পেনের বোতল এগিয়ে দিয়ে বললেন, এগুলো নিয়ে এখান থেকে দূর হও। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের আনা সেই শ্যাম্পেনের বোতলগুলো দিয়ে বিশ্বকাপ জয়ের উৎসব করেছিল ভারত। এতক্ষণ দেখছিলেন বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন, স্পোর্টস টাইম। সাথে থাকা অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।